দেখতেছেন, এবার শুরু করেন। আচ্ছা, আমি সাইন ইন পেজ এবং সাইন আপ পেজ করতেছি, দেখেন। আচ্ছা, অনেকে হচ্ছে সাইন ইন লগ ইন পেজ দুইটা তো সেম কথা, তাই না? সেম কথা না? আচ্ছা, অনেকে দিচ্ছেন হচ্ছে লগ ইন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা এরর আসে। করছিলেন কেউ এরকম এররে পড়ছেন? তো এরকম যখন দিবেন তখন এরর কেন? কারণ এই লগ ইনটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তো আপনি ফাংশনকে, বিল্ডিং ফাংশনকে আপনি এভাবে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আপনি দেন তাহলে এরর পড়বে। তো এটা ইগনোর করতে চাইলে আপনি শুধু পেজ লাগাই দিবেন, মনে থাকে যেন এটা। তো আমাদের লগ ইনের জন্য একটা টেমপ্লেট বানাতে হবে না? ওকে, লগ ইন পেজ। তো টেমপ্লেট বানানোর পরে এই যে ফাংশন বানানোর পরে ইউআরএল বানাতে হবে। চলে আসছে না? ওকে। আচ্ছা, আপনাদের আসলে চ্যাট জিপিটি দেখানো ঠিক না, তবু আমি দেখাচ্ছি। কারণ চ্যাট জিপিটি থেকে শুধুমাত্র হচ্ছে আমরা যে টেমপ্লেট যেগুলো দরকার টেমপ্লেটগুলো নিয়ে আসবো। তো যারা হচ্ছে HTML CSS পারে না তারা হাতে করে করেই করবেন, ঠিক আছে? তো এটা এইভাবে আসছে, এটার একটা ডিজাইন দিলে এখন দেখবেন হচ্ছে সুন্দর হয়ে যাবে। ডিজাইন শো এখানে দিয়ে দিচ্ছে, দেখেন CSS। সেটা কন্টিনিউ হচ্ছে না। নেট স্লো। চ্যাট জিপিটি থেকে বাদ দেয় কে?
আচ্ছা নর্মাল ডিজাইন ছাড়াই দেখেন তো লগ ইন পেজ তো করছি, ঠিক আছে। তো আমরা যখন বাই ডিফল্ট ঢুকবো তখন যে আইপিটা আছে, যে পোর্টটা আছে, ওই পোর্টে যেন বাই ডিফল্ট হচ্ছে লগ ইন পেজটা আসে। তার জন্য কি করতে হবে আমাদের? হ্যাঁ, এই যে ইউআরএল এখানে আমাদের এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, তাহলে আমাদের যে পেজটা আসবে সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট লগ ইন পেজ। আচ্ছা, সেম সাইন আপ পেজের জন্য সাইন আপ পেজের জন্য টেমপ্লেট, যেটা আছে এটাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নেম, দুইটাই তিনটাই থাক। তো এটা কি ব্ল্যাঙ্ক রাখবো? দুইটা বাই ডিফল্ট যদি রাখি, ঠিক আছে, তাহলে লাস্টে যেটা রাখছি ওইটাই পাবে। এখন দেখেন লগ ইন পেজ আমি এটাও ব্ল্যাঙ্ক রাখলাম, এটাও ব্ল্যাঙ্ক, তাহলে লাস্টে বাই ডিফল্ট কোনটা পাবে? সাইন আপ পেজের জন্য দেখেন এখানে তিনটা চলে আসবে। কি হলো? তো এটা আসার কথা। আচ্ছা, আগে যেটা আছে ওইটা পাবে। এমনিতে তো আপডেট যেটা মানে নতুন যেটা হয় ওইটাই পায়। এখন কেন জানি কি সমস্যা হয়েছে বুঝতেছি না। তো যাই হোক, এটা হচ্ছে আমরা সাইন আপ পেজে রাখি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত করছেন না সবাই? আচ্ছা, এখন আজকের যে টপিক সেটা হচ্ছে, আমি এখানে ইউআরএল এ বললাম কয়টা সেকশন থাকে? 3টে সেকশন থাকে। আমরা আজকে কয়টা দেখছি এখন পর্যন্ত? 2টা। আচ্ছা দেখেন, প্রত্যেকটা এই জিনিসটা কোথা থেকে কোথায় শো হয় আমাদের? একদম ইউআরএল যেখানে আমাদের ওয়েব পেজ আছে ওখানে ইউআরএল শো হয়। আর এটা আসে কোথা থেকে? আমাদের ভিউজ থেকে। আচ্ছা, এখানে এবার আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইউআরএল নেম। দেখেন, আমার তো প্রত্যেকটা ইউআরএল আমাদের কোনো না কোনো কাজে ইউজ করতে হবে, তাই না? কোনো না কোনো কাজে কোনো জায়গায় ইউআরএলটা আমার দরকার। তখন আমরা এই ইউআরএল গুলোকে কিভাবে ইউজ করব? প্রত্যেকটা ইউআরএল একটা নাম দিতে হবে না? একটা ইউনিক নাম দিতে হবে না? যে আমি দরকার আমার সাইন আপ পেজটা আমি কোথাও ইউজ করব, তারপর হচ্ছে লগইন পেজটা আমি কোথাও ইউজ করব, হোম পেজটা কোথায় ইউজ করব, ওইরকম আমার দরকার পড়বে না। প্রত্যেকটা ইউআরএল কি দিতে হবে? একটা ইউনিক একটা নাম দিতে হবে। তো আমি যদি এখানে দেখেন, এখানে এটা রাখলাম সাইন আপ, তাহলে এখন এটা এরর আসবে সাইন আপ। সমস্যা নাই, এটা তো আমার ভিউজ থেকে আসতেছে। এখানে এখন আমি যা দেই না কেন এখানে কিন্তু এটা শো করবে। এখানে যদি আমি রহিম দিই, রহিমে শো করবে। দেখেন রহিমটা, বুঝছেন? আচ্ছা, এখন আমি কি বলছি, প্রত্যেকটা ইউআরএল একটা ইউনিক নাম দিতে হবে। তার আগে আমি কিছু জিনিস ইউজ করব আমার লগইন পেজের মধ্যে। দেখেন, আমরা যখন লগইন পেজে ঢুকি তখন দেখেন না যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওইরকম অপশন থাকে না? যদি আমার লগইন পেজে থাকি তখন আমার কি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেখাবে নাকি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখাবে? হ্যাঁ, আচ্ছা, বেশি পিছনে বসে। লগইন পেজে যখন থাকবো তখন আমাদের থাকবে কি? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এই জিনিসটা যদি আমি করতে যাই
তাহলে আমার কি করতে হবে বলেন? আমরা যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি তখন একটা সাইন আপ পেজে চলে যায় না? তো এটা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউআরএল লিংক করানো। তো আজকে দেখবো কিভাবে ইউআরএল একটা লিংক করা হয়। তো আমরা তো জানি ইউআরএল লিংক করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয় বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ দেখছেন না? এই ট্যাগটার মাধ্যমে কি একটা ইউআরএল কানেক্ট করা হয়। তো আমি আমার ফর্ম এখানে শেষ। তো লগ ইন বাটনের আগে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি এ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখেন তো আসছে কিনা, দেখেন এখানে ক্লিক করলে কোনো জায়গায় যাচ্ছে, তার মানে আমি কোনো লিংক এখনো করি নাই। আচ্ছা, যখন সাইন আপ পেজে থাকবো রহিম নাম, যখন সাইন আপ পেজে থাকবো তখন কি আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পিছনে বসেন। কি হলো, এটা শো করে না কেন? আচ্ছা, তো সাইন আপ পেজে কি থাকে? অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, তাই না? সাইন আপ পেজে থাকলে তখন আমাদের কি দেখায়? অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। এগুলো আস্তে ধীরে আরো পরে বুঝতে পারবেন। অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। এখন হচ্ছে আমাদের লিংক করাইতে হবে। লগ ইনে যখন থাকবো তখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ পেজে যখন থাকবো তখন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তখন নিয়ে যাবে কোথায়? আমাদের লগ ইন পেজের মধ্যে। আচ্ছা, তো এখন আসবো হচ্ছে আমরা ইউআরএল এর মধ্যে। তো আমি বললাম ইউআরএল এর এখানে তিনটে সেকশন থাকে। একটা হচ্ছে আমাদের ইউআরএল, এটা হচ্ছে উপরে যেটা শো হয় এটা, এটা হচ্ছে আমাদের ভিউজ থেকে যেটা আসে এটা। এখন এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউআরএল এর নাম। প্রত্যেকটা ইউআরএল এর একটা ইউনিক নাম দিব। দিতে হলে নেম ভেরিয়েবল, নেমটা ইউজ করতে হবে। নেম দিয়ে এখন আপনি এখানে যে নামটা দেন, তাহলে যে নাম দিবেন ওই নাম দিয়ে ডাক দিলে ওই ইউআরএলটাকেই পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমি ইউআরএলটার নাম দিলাম সাইন আপ। তাহলে এই সাইন আপটা আমি যেখানে ইউজ করব ওই জায়গায় হচ্ছে আমার সাইন আপ পেজটা নিয়ে আসবে। তাহলে এই সাইন আপ পেজের ইউআরএলটা কোথায় ইউজ করা যায় বলেন তো? সাইন আপ পেজের যে ইউআরএলটা আছে ওইটা কোথায় ইউজ করতে পারবো? মানে কোন পেজের মধ্যে? লগইন পেজ না? এখানে না? এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? সাইন আপ পেজে। তাহলে লগইন পেজ আসতে হবে আমাদেরকে। লগইন পেজে এসে এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগের এখানে, ঠিক আছে? আপনাদের যাদের পিসিতে অটো যে সাজেস্টটা আছে এক্সটেনশন, ওইটা ইউজ করলে দেখবেন অটোমেটিক সাজেস্ট করবে। দেখেন, তবু আপনারা লিখে রাখবেন কিভাবে লিখতে হয়। দেখেন, ইউআরএল সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, পার্সেন্টেজ পার্সেন্টেজ, তারপর হচ্ছে ইউআরএল, তারপর এখানে কমা দিয়ে যে ইউআরএলটা আমাদের দরকার সাইন আপ, এটা কপি করে এখানে বসে দিব। একটু লিখেন তো কিভাবে ইউআরএল কানেক্ট করে, এই জিনিসটা লিখবেন। দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে ডাবল কোটেশন, ডাবল কোটেশন না, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি। আপনি যখন এখানে ডাবল কোটেশন ইউজ করবেন, এখানেও যদি ডাবল কোটেশন ইউজ করেন তাহলে এটা একটু এরর দেখাবে। ঠিক আছে? অনেক ব্রাউজারে দেখবেন রান করতে গেলে এরর আসবে। যখন আপনি সিঙ্গেল কোটেশন দিবেন তখন আর কোনো সমস্যা করবে না। ঠিক আছে? এটা যেন মনে থাকে, এটা ডাবল কোটেশন আর এটা সিঙ্গেল কোটেশন।
এটাকে বলা হয় হচ্ছে টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। তো আজকে থেকে হচ্ছে আমরা একটু একটু করে টেমপ্লেট ল্যাঙ্গুয়েজগুলো দেখব। আমরা পাইথনের কোনো কোড যদি আমরা HTML টেমপ্লেটের মধ্যে করি সেটাকে বলা হয় টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটাও একটা টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। আগেরগুলো ক্লিয়ার তো? আগেরগুলো ক্লিয়ার হলে এগুলো বুঝতে পারবেন। আজকে তো শুধু কাজ নতুন করছে এটাই, তাই না? নতুন যারা আসছেন তারা একটু দেখেন, আর আপনাদের সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে? লিখছেন? আচ্ছা, এখন আমি লিংক করেছি, এবার দেখেন। রিফ্রেশ করলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখন ক্লিক করব দেখবেন সাইন আপ পেজে চলে আসছে না? এখন আপনারা সাইন আপ পেজে যখন থাকবেন তখন ওই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে যাতে লগ ইন পেজে যায়, করতে পারবেন? দেখি করেন তো। আবার দেখেন সবাই, তো আমাদের তো এটা লগ ইন পেজ, তাই না? লগ ইন পেজে আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটা হচ্ছে যখন লগ ইন পেজে যাই তখন হয় আমরা আমাদের অ্যাকাউন্ট আছে আমরা লগ ইন করতে পারবো, আর যদি না থাকে তখন আরেকটা সাইন আপ পেজে আমাদেরকে নিয়ে যায়, অপশন দেয় যে আপনার যদি না থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, থাকে না এরকম? আমি যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব তখন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? সাইন আপ পেজে। এখন আপনি যখন সাইন আপ পেজে আসবেন, ঠিক আছে, আপনি আপনার মনে পড়ছে না আমার তো অ্যাকাউন্ট আছে, আমি কি করব? লগ ইন করতে পারবো। তখন আপনি এখানে থাকবে কি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এটাতে ক্লিক করলে আমাদের চলে যাবে কোথায়? লগ ইন পেজে। তাহলে এই দুইটা কানেকশন করার জন্য আমাদের কি করতে হয়? শুরুতে হচ্ছে আমরা তো এগুলো তো ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, একটা ফাইল HTML ফাইল রেন্ডার করতে পারি। কাজ হচ্ছে মেন ইউআরএল এর মধ্যে। এটা তো বাই ডিফল্ট পাথ ব্ল্যাঙ্ক রাখা মানে কি এটা বাই ডিফল্ট ওপেন হবে, আর যদি ব্ল্যাঙ্ক না রাখি, যদি কিছু লিখি, তাহলে এই যে ইউআরএলটা নাম দিলে ওই ইউআরএলটা ওপেন হয়। এখন দরকার হচ্ছে আপনার এই সাইন আপ পেজের যে ইউআরএলটা আপনি ইউজ করবেন, কোথাও ইউজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? এই ইউআরএল এর একটা ইউনিক নাম দিতে হবে। তো সেই জন্য ইউআরএল তিনটে সেকশন থাকে। এটা হচ্ছে আপনার ইউআরএল এর যে শোটা যেটা শো হবে উপরে ওইটা, এটা হচ্ছে আমার ইউজারটা, আর এটা হচ্ছে আপনার এই ইউআরএলটা ইন্ডিকেট করার জন্য। তাহলে আমার প্রত্যেকটা ইউআরএল, যদি আমি এই ইউআরএলটাকে যদি কল করতে চাই তাহলে ইউআরএল একটা নাম দিতে হবে, এই ইউআরএল কে কল করতে চাইলে ইউআরএল একটা নাম দিতে হবে। দেখেন আমি সেই জন্য নেম ইকুয়াল টু সেকেন্ড পজিশনের ভিতরে এই ইউআরএল একটা নাম দিছি সাইন আপ। তার মানে এই সাইন আপটা আমি যে জায়গায় ইউজ করব সেই জায়গায় বুঝে নেবে আমার এই ইউআরএলটাকে কল করা হচ্ছে। বুঝতে পারছেন? আর ইউআরএল লেখার নিয়ম হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখতে হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা জানি সচরাচর যে হাইপার রেফারেন্স আমরা যদি কোনো কিছু দেই সেটা হচ্ছে আমাদের লিংক, দেখছি না? হাইপার রেফারেন্সের ভিতরে যদি আমরা কোনো কিছু দিই সেটা হচ্ছে আমাদের লিংক। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিংক করব। লিংক করার জন্য হচ্ছে আমাদের কার্লি ব্রেস শুরু, এটা হচ্ছে কার্লি ব্রেস বলা হয়, ঠিক আছে, চুলের মতো বাঁকা, সেজন্য বলা হয় কি কার্লি ব্রেস, শুরু শেষ। আর পার্সেন্টেজগুলো আপনারা মনে রাখবেন, পার্সেন্টেজগুলো একদম ব্র্যাকেটের সাথে লাগানো যাতে থাকে। আপনি যদি একটু আগে দেন দেখবেন এরকম থাকবে, একদম ব্র্যাকেটের সাথে পার্সেন্টেজগুলো যাতে লাগানো থাকে। তারপর ইউআরএল দিয়ে একটা স্পেস থাকতে হবে, পার্সেন্টেজ দিবেন স্পেস ইউআরএল আবার স্পেস, স্পেসের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে ওই যে ইউআরএলটার নাম দিবেন ওই ইউআরএল নেমটা ইউজ করতে হবে, আবার স্পেস থাকবে, ঠিক আছে? এই জিনিসটা যাতে মনে থাকে, পার্সেন্টেজ যাতে লাগানো থাকে আর ইউআরএল এর আগে পরে যাতে স্পেস থাকে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। হয়ে গেছে। আর আপনারা পরবর্তীতে কাজ করার সময় আর এত কিছু করতে হবে না, আপনারা কপি পেস্ট করে করবেন। আর কম্পিউটারে তো অটো সাজেস্ট আছে, দেখেন আমি কিভাবে করছি, আমি তো পুরোটা লিখি নাই, আমি জাস্ট এখানে টাইপ করছি কি ইউআরএল দেওয়ার পরে এন্টার দিছি, চলে আসছে।
তো আপনারা শুরুতে একটু হাতে লিখে করবেন, ঠিক আছে? তো সবাই একটু দেখেন, দুইটা মিলে সবাই একসাথে করবেন। এখন আমি আরেকটা করব, সেটা হচ্ছে দেখেন, এটা বাদ দিয়ে দিই, হোম পেজ এখান থেকেও বাদ দিয়ে দিতে হবে, ভিউজ। আমি একটা ড্যাশবোর্ড করব, ঠিক আছে? ড্যাশবোর্ড পেজ, ড্যাশবোর্ড পেজ, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, তারপর এই নামে আমাদের পেজ বানাতে হবে না, একটা HTML টেমপ্লেট, ড্যাশবোর্ড পেজ ডট HTML। তারপর কি করতে হবে বলুন তো? এই ড্যাশবোর্ড পেজটা সবাই বলেন একসাথে, কি করতে হবে? ইউএল বানাতে হবে। ঠিক একদম সবার উপরেই বানাই ড্যাশবোর্ড পেজ, ড্যাশবোর্ড পেজ। এই ড্যাশবোর্ড পেজটাকে এখন রান করব। একদম সাদা চলে আসবে না, কারণ এখানে এখনো আমি কোনো কিছু করি নাই। আচ্ছা, আপনারা ড্যাশবোর্ড পেজ করার পরে W3 স্কুলের মধ্যে যাবেন। W3 স্কুল, HTML, CSS, nav bar, এই যে নেভিগেশন বার, এখানে আসবেন। নেটের কারণে আসলে আমি সবকিছু ভালো করে দেখাতে পারতেছি না। দেখেন, আপনাকে HTML CSS করা লাগবে না। কোনটা ভালো? এটা ভালো না? আচ্ছা, এটা পুরোটাই হচ্ছে আমি নিয়ে নিব। আপনার যেটা ভালো, আপনাদের যেটা মন চায় ওইটাই নেবেন। কপি, ড্যাশবোর্ড পেজ দিলাম। এখন ড্যাশবোর্ড পেজটা রান দিলাম, চলে আসছে না? ওকে, এখন আপনাদের প্রত্যেকটা পেজের সাথে কানেক্ট করবেন। হোমে ক্লিক করলে হোমে যাবে, নিউজে ক্লিক করলে নিউজে যাবে, কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে। তাহলে আপনারা এখন যে কাজটা আমি আপনাদেরকে করতে দিয়েছি, এটা একদম পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সাইন ইন সাইন আপ ওইটাও করেন, এটা আলাদা একটা টাস্ক দিলাম, ঠিক আছে? ওইটা দেখবেন তখন আরো ইজি হয়ে যাবে। দেখেন, যখন আপনারা কানেক্ট করবেন, হোমে ক্লিক করবেন, ঠিক আছে? হোমে ক্লিক করার পর আপনার হোম পেজে যাবে না? গেলে তখন কি নেটবারটা পাবে? পাবে না। দেখেন, তখন আর নেটবারটা পাবে না। হোম পেজে যদি আপনি যদি এখানে ক্লিক করেন, ঠিক আছে, এটা হোম পেজ, তো হোম পেজে যাবে, আপনার HTML টেমপ্লেটে যাবে, কিন্তু এই নেটবারটা থাকবে না। তখন আপনাকে আবার ব্যাকে আসতে হবে, ব্যাকে এসে আবার নিউজে ক্লিক করতে হবে, তখন নিউজ পেজে যাবে। যদি ওইটা দেখাবো, ওইটার কাজ আলাদা। ধরেন আপনি হোম পেজে ক্লিক করলাম, হোম পেজের জিনিসগুলো আসলো, এটা চেঞ্জ হবে না। নিউজে ক্লিক করলাম, নিউজের গুলো আসবে, এটা চেঞ্জ হবে না। ওইটা পরের কাজ, ওইটা হচ্ছে আমাদের মাস্টারিং করতে হবে, টেমপ্লেট মাস্টারিং। এখন জাস্ট হচ্ছে আপনারা কানেক্ট করবেন, যে এখানে হোম পেজে হোমে ক্লিক করলে হোমে নিয়ে যাবে, নিউজে ক্লিক করলে নিউজে নিয়ে যাবে। আমি এই জন্য বলে রাখলাম, ব্ল্যাঙ্ক পেজ আসলে আপনারা কি করবেন, আবার ব্যাকে আসবেন, ঠিক আছে? টেমপ্লেট মাস্টারিং আরো 2-1 দিন নিছি না? এই দেখেন, এখানে সবগুলা দেখেন, সবগুলো এড করার অপশন আছে। এখানেও হাইপার রেফারেন্স আছে, এখানেও হাইপার রেফারেন্স আছে, এখানেও হাইপার রেফারেন্স আছে, এখানেও হাইপার রেফারেন্স আছে। তার মানে এখানে অ্যাড করতে হবে না আমাদেরকে, ধরে ধরে সবগুলো এখানে অ্যাড করবেন।